তোরে দিনের বেলায় আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ বলছে বন্ধু ঘুমায় থাকলে চলবে না। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কমলিওয়ালা, শুয়ে থাকলে চলবে না। আমি যে কাজের জন্য পাঠাইছি সেটা আপনি পূরণ করতে হবে। তাই নবী রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলে, দিনের বেলা কালেমার দাওয়াত লইয়া অলিতে গলিতে যায়। একটা সময় কালেমার দাওয়াত লইয়া যখন যায়, প্রতিদিনের মতো নবীকে নির্যাতন করা হয়, পাগল বলা হয়, পিছন দিক দিয়ে ঢিল মারা হয়। নবীজির কষ্ট লাগে না। কেন লাগে না জানেননি? আল্লাহর নবী বলেন, আমি আমার মালিকের হুকুম পালন করতেছি। মালিকের দিন প্রতিষ্ঠা করতে গিয়া রক্ত ঝরবে, এটাই স্বাভাবিক। কারণ দিনের দাওয়াত মিষ্টি খায়া দেওয়া যায় না। দিনের দাওয়াত মিষ্টি খায়া হয় না। দিনের দাওয়াত দিতে গেলে রক্ত জড়াইতে হবে। নবী রক্ত জড়াইছে, মানুষ পিছন দিয়া পাথর মারে, এতে নবী কষ্ট পায় না। হঠাৎ করে দেখে নবীর চাচা আবুল আহাব ওই মানুষের সঙ্গে একত্রিত হয়ে গেছে। নবী চিন্তা করল, এখন যদি আমারে কেউ পাথর মারে রে, অবশ্যই আমার চাচা তার প্রতিবাদ করবে, যেমনই হোক আমার তো চাচা। আল্লাহর নবী বুক ভরা আশা লইয়া যখন দাওয়াত দিতেছিল, নবী তাকায়া দেখে পিছন দিক দিয়া যারা পাথর মারে, এদের সঙ্গে আবুল আহাব নবীর পাথর মারে। আল্লাহর নবী দৃশ্য দেখার পরে চোখ দিয়ে নবীর টপ টপ করে মুক্তার দানার মতো পানি পড়া শুরু হয়ে গেছে। এতক্ষণ নবী কান্দে নাই, কিন্তু এখন নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহর নবী চিৎকার দিয়া বলে, মালিক, আপনার দিন প্রতিষ্ঠার জন্য, আপনার দিনকে জিন্দা করার জন্য আমি কালেমার দাওয়াত লইয়া যাই। মানুষ আমারে পাথর মারে গো, মানুষ আমারে পাগল করে, কষ্ট লাগে না? কেন লাগে না? আমি না আমার মালিকের আদেশ পালন করতেছি। কিন্তু আল্লাহ, আমার চোখ দিয়ে আজকে পানি চলে আসছে। যেই চাচা আমার আপন চাচা, আমার ধারণা ছিল আমার চাচা তার তীব্র নিন্দা জানাবে, কিন্তু উল্টা আমার চাচার পাথরের আঘাতে আমার পা দিয়া রক্ত পড়া শুরু হয়েছে। আল্লাহর নবী কান্দে, জিবরাইল এসে বলে, নবী গো কান্দেন না, আপনার কান্না আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমার মালিকের অর্ডার পালন করতে গিয়া যদি আমি শাহাদাত বরণ করি আমার কষ্ট লাগবে না, কিন্তু আমার কষ্ট লাগছে আমার মা নাই, আমার বাবা